ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হলো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বগুলিকে ভার্বের সাথে প্রিপোজিশন বসলে কি ওই ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়। কারণ সব ভার্বের ইংলিশ মিনিং খুঁজে পাওয়া যায় না, তাই ফ্রেজাল ভার্ব ইউজ করে কি করতে হবে, তোমাকে বাক্য তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট সেন্টেন্স এন্ড ইউ হ্যাভ টু স্পিক সামথিং। ইফ ইউ ওয়ান্ট using English language, you should know group verb or phrasal verb. There is no alternative way without knowing it. So let's begin our journey. Act, Bengali meaning অভিনয় করা বা কাজ করা। এখন আজকে জানবো সেটার সাথে প্রিপোজিশন বসে কিভাবে অর্থ চেঞ্জ হয়, তার সাথে উদাহরণ সহ। যেমন অ্যাক্ট, এগেইনস্ট, বিরুদ্ধে কাজ করা। হি acted against the interest of the company। তারপরে অ্যাক্ট ফ্রম, অর্থাৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা। we should act from a sense of duty। তারপরে অ্যাক্ট the role of, অর্থাৎ কি কোনো ভূমিকায় অভিনয় করা, কোনো বিষয়ে অভিনয় করা। হি acted the role of শাহজাহান, অর্থাৎ শাহজাহান নাটকের শাহজাহান চরিত্রে সে অভিনয় করবে বা করেছিল। acted on বা upon, acted on or upon মানে ক্ষতি করা। such hard work will act upon বা act on your health, মানে কিছু কিছু ব্যাড হ্যাবিটের পরে বা খারাপ অভ্যাসের ফলে কি হয়, আমাদের শরীরের ক্ষতি হতে পারে, সেই বিষয়টা। act under, আদেশ অনুসারে কাজ করা। he acted under the orders of the principal। তারপরে act up to, অনুসারে কাজ করা, অর্থাৎ কোন নিয়ম অনুসারে অথবা কি কোনো আদেশ অনুসারে। he always acts up to my advice, সে আমার আদেশ অনুসারে কি কাজ করে। আর act for, কার পক্ষে কাজ করা, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান, সে হয়তো এখানে নেই বাট তার পক্ষে তিনি কাজটা করছেন। he acted for during my absence, অর্থাৎ আমার অনুপস্থিতির সময় সে আমার কাজগুলি কি করে দিয়েছিল বা কাজ করেছিল। তারপরে ভার্ব হলো আস্ক। আস্ক করতে আমরা জানি সাধারণত জিজ্ঞাসা করা। এখানে আস্ক ফর, আস্কের সাথে যখন ফর বসেছে তখন অর্থ হয়েছে কি চাওয়া। হি আস্ক ফর এ লোন অফ 1000 টাকা, সে 1000 টাকা লোন চাইল। তারপরে ক্যাচ, ক্যাচ অর্থ জানি কি ধরা, কিন্তু দেখো ক্যাচের সাথে এই প্রিপোজিশন বসার পরে কি হয়েছে, সুযোগ গ্রহণ করা। A drawing man catches at straw। তারপরে catch up, catch up মানে কি নাগাল ধরা। বাংলাদেশ is trying to catch up with the advancing country, অর্থাৎ বাংলাদেশ উন্নত দেশের যে পদ্ধতি বা উন্নত দেশ হতে গেলে যা যা লাগে সেই ভাবে কি ওদেরকে ধরার চেষ্টা করছে। কারণ কি we are developing, we are advancing। আর অ্যাডভান্স হতে গেলে কি শিক্ষা ডেভেলপ করতে হবে, প্রযুক্তিগত ডেভেলপ করতে হবে, নীতি নৈতিকতা এবং মানসিকতা ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু কি একটা উন্নত জাতি বা উন্নত দেশ হিসাবে কি আমরা পৃথিবীর মানচিত্রে দাঁড়াতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ফ্রেজাল ভার্বগুলো তোমরা চাইলে কি ভিডিও পজ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। তো আশা করি এভাবে, অর্থাৎ এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের ক্লাস তোমাদের সামনে নিয়মিত হাজির হব। অর্থাৎ তোমরা ওই আমার ফেসবুক পেজ এবং কি আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো নিয়মিত পাবে। পাশাপাশি তোমাদের টেক্সট রিলেটেড যে অর্থাৎ পাঠ্য বইয়ের কাজগুলিও কি সেগুলো নিয়েও কাজ করব। তো পরিশেষে বলতে চাই, এই ক্লাসটি শুধু শিক্ষার্থী নয়, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু কি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু কি প্রশ্ন আসে। সেজন্যই আমি বলবো, বিশেষ করে যারা সেকেন্ডারি লেভেলের শিক্ষার্থী রয়েছে, তোমরা এখন থেকে এই কাজগুলি শিখে ফেলো। আগামী দিনের তোমার রাস্তাটা সহজ হয়ে যাবে। অর্থাৎ যত কঠিন তুমি কি চ্যালেঞ্জ দিবে, তোমার রাস্তা তত সহজ হবে। আর যত তুমি অলস হবে, তত তোমার রাস্তা কি কঠিন হয়ে যাবে। কারণ ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। At last, at the end of the session, and at last I would like to mention you before that, at any cost you should be
be skilled in English language and you will try to learn English language. But it is not impossible for you if you want whole and heartedly from your mind, from your loving point. That is possible for you. Thank you very much. And again, I would like to bring another class for you. Allah Hafiz.